জুমাবারে কিয়ামতের ঘটনার উদ্বোধন কিভাবে হবে, কিভাবে কিয়ামতের ঘটনা আরম্ভ হবে, এবার আমরা সেই বর্ণনা কোরআন সুন্নাহর আলোকে জানবো। কিয়ামতের ঘটনার উদ্বোধন করার জন্য আল্লাহ তাআলা বিশেষ একজন ফেরেশতা বানিয়েছেন। সেই ফেরেশতার নাম হলো ইসরাফিল। সেই ফেরেশতাকে আল্লাহ তাআলা কিয়ামতের সিংহাধ্বনি দেওয়ার জন্য, সিংহা বাজানোর জন্য সৃষ্টি করেছেন। তাকে সৃষ্টি করার পর থেকে তিনি তার মুখের সামনে সিংহা নিয়ে অপেক্ষা করছেন কখন আল্লাহর তরফ থেকে আদেশ আসবে। অপলক নয়নে তিনি তাকিয়ে আছেন, অপেক্ষা করছেন কখন আল্লাহর তরফ থেকে আদেশ আসে। আল্লাহর তরফ থেকে যখন আদেশ আসবে তখন তিনি তার সিংহায় ফুৎকার দিবেন। আর আল্লাহর আদেশ আসার পরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় মোট ফুৎকার দিবেন দুইবার। প্রথমবার তিনি যখন সিংহায় ফুৎকার দিবেন, প্রথম সিংহার ফুৎকারে সেই সময়ে পৃথিবীতে যত নিকৃষ্ট চরিত্রের লোকেরা বেঁচে থাকবে, সিংহার বিকট ধ্বনিতে তাদের কানের পর্দা ফেটে যাবে। কানের পর্দা ফেটে গিয়ে মানুষ বেহুশ হয়ে মারা যাবে। চিন্তা করুন তাহলে সেই সিংহার আওয়াজটা কত ভয়ঙ্কর হবে, যে সিংহার ফুৎকারে মানুষের কানের পর্দা ফেটে যাবে। কানের পর্দা ফেটে গিয়ে বেহুশ হয়ে সকল মানুষ এবং প্রাণীকুল মারা যাবে। আসমান জমিনে তখন এক ভয়ঙ্কর পরিস্থিতি আরম্ভ হয়ে যাবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে সেই চিত্র এভাবে তুলে ধরেছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আসমান সমূহ আর জমিনে যারা আছে এক সিংহার ফুৎকারে কানের পর্দা ফেটে গিয়ে বেহুশ হয়ে মারা যাবে। বিভৎস এক পরিস্থিতি তখন বিরাজ করবে। শুধু কানের পর্দা ফাটবে না, এত বিকট আওয়াজ হবে আসমান জমিন একসাথে কেঁপে উঠবে। আল্লাহু আকবার। এমন এক বিকট ধ্বনি, চিন্তা করেন শুধু বাংলাদেশ কাঁপবে না, আসমান সমূহ কাঁপবে, জমিন কাঁপবে। এমন এক ভয়ঙ্কর কম্পন আরম্ভ হবে। সজোরে কম্পনের ফলে গোটা পৃথিবী লন্ড ভন্ড হয়ে যাওয়ার উপক্রম হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের প্রথম আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব জাতি, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যেই রবের আদেশে কিয়ামতের দিন একটি ভয়ঙ্কর কম্পন আরম্ভ হবে, যে কম্পনের ফলে সব কিছু ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। আসমানের অবস্থা কি হবে শোনেন। আল্লাহ তাআলা বলছেন, এই বিকট আওয়াজে আসমান ফেটে যাবে, দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে। 7 আসমান একটার উপরে আরেকটা পড়ে যেতে থাকবে। কোরআনুল কারীমের 82 নম্বর সূরা সূরা ইনফিতারের প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আল্লাহ বলেছেন, ইদাস সামাউন ফাতারাত, যখন আসমান দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, আসমান যখন ফেটে যাবে। চিন্তা করুন, ইসরাফিলের সিংহার একটা ফুৎকারে সবগুলো আসমান ফেটে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। অফিসের ফাইলপত্র টেবিলে খোলার পরে এরপরে যেমন ফাইলগুলো গুটিয়ে তাকের মধ্যে একটার উপর আরেকটা ফাইল রাখা হয়, বইয়ের তাকে যেমন বুকশেলফে যেমন একটা বইয়ের উপরে আরেকটা বই রাখা হয়, কিতাবের পৃষ্ঠার মতো আসমানগুলোকে আল্লাহ তাআলা গুটিয়ে ফেলবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 104 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা নাতুমিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব
কিতাবের পৃষ্ঠার মতো আসমানকে আল্লাহ গুটিয়ে ফেলবেন। আসমানে থাকা সূর্য, চন্দ্র, নক্ষত্রগুলো কিভাবে ধ্বংস হয়ে যাবে শুনেন। যে সূর্যের আলো, যে সূর্যের তাপমাত্রায় আমরা কয়েকদিন ধরে দিশেহারা হয়ে আছি, এই সূর্যের কোনো আলো থাকবে না। ইসরাফিলের সিংহার ফুৎকারে সূর্য ফেটে যাবে, সূর্য আলোহীন হয়ে যাবে, সূর্য নিষ্প্রভ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 81 নম্বর সূরা সূরাতুত তাকবীরের প্রথম আয়াত থেকে বলছেন, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদান জিবালু সুয়িরাত। যখন সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, সূর্য আলোহীন হয়ে যাবে, চিন্তা করুন, একটা সূর্য গোটা পৃথিবী আলোকিত করে। এই সূর্যের তাপমাত্রা হলো 1,40,00,000 সেন্টিগ্রেড। গত কয়েকদিন ধরে আপনারা পান মাত্র 48, 39, 40, 42, 43। সূর্য যদি তার পুরোটা দিয়ে দিত তাহলে তামাম দুনিয়া ধ্বংস হয়ে যেত। সূর্যের কাছে আছে 1,40,00,000 সেন্টিগ্রেড, কিন্তু আল্লাহ ওখান থেকে পাঠান মাত্র 40-42। এতে করেই আপনাদের অবস্থা খারাপ। এটা কেন পুরোটা আসতে পারে না? আল্লাহ কত দয়া করেছেন দেখেন। সূর্য হলো পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। 9,30,00,000 মাইল দূরের সূর্য সরাসরি দুনিয়াতে হিট করতে পারে না। আল্লাহ এজন্য আসমান সমূহে, মহাশূন্যে বায়ুমণ্ডলীয় স্তর সৃষ্টি করেছেন। আজকের বিজ্ঞানও সেগুলো প্রমাণ করে খুঁজে পেয়েছে। স্ট্রাটোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এ ধরনের ফিল্টার আল্লাহ বায়ুমণ্ডলে সৃষ্টি করে রেখেছেন বলে সূর্যের আলো ওই বায়ুমণ্ডলীয় স্তর বা ফিল্টার গুলোতে পিউরিফাইং হয়ে ঠিক যতটা আলো হলে আমরা বেঁচে থাকবো, ততটা আলো বা টেম্পারেচার আল্লাহ আমাদের জন্য পাঠান। সুবহানাল্লাহ। ওই সূর্য কিয়ামতের সিংহার ফুৎকারে নিষ্প্রভ হয়ে যাবে, আলোহীন হয়ে যাবে, সবকিছু অন্ধকার হয়ে যাবে। চাঁদের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা চাঁদের কথা এবার বলছেন কোরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামাহের 6 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। আল্লাহ তাআলা বলছেন, সে জিজ্ঞেস করে কখন কিয়ামত হবে। আল্লাহ তাআলা বলছেন, ফাইদা বারিকাল বাসার, যখন চক্ষু স্থির হয়ে যাবে, ওয়া খাসাফাল কামার, চাঁদ যখন আলোহীন হয়ে যাবে, চাঁদের আলো থাকবে না, চাঁদও ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, কিয়ামতের দিন সূর্য আর চন্দ্রকে আল্লাহ একাকার করে দিবেন। ইসরাফিলের সিংহার প্রথম ফুৎকারের পরে সূর্য আর চাঁদকে আল্লাহ এক করে দিবেন। সূর্য আর চাঁদকে টুকরা টুকরা করে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ভয়ঙ্কর এই চিত্র যখন মানুষ দেখবে তখন বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। মানুষ বলবে, পালানোর জায়গা কোথায়? কোথায় আজ আমরা পালাবো? পালানোর তো কোনো জায়গা থাকবে না। সূর্য চন্দ্র আলোহীন হয়ে যাবে। নক্ষত্রের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বলেছেন, ফাইদান নুজুমু তুমিসাত, নক্ষত্রগুলো আলোহীন হয়ে যাবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়া ইদান নুজুমু কাদারাত, নক্ষত্রগুলো খসে খসে পড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার। আপনি চিন্তা করছেন, সূর্য, যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চেয়ে এক একটা তারকা আরো 50,000, 40,000 কোটি গুণ বড়। আল্লাহু আকবার। ইসরাফিলের সিংহার আওয়াজটা কত ভয়ঙ্কর আপনি ফিল করেন তো। একবার সিংহায় ফু মারবে, এই আওয়াজে শুধু মানুষের কানের পর্দা ফাটবে না, পৃথিবীর চেয়ে বড় 13 লক্ষ গুণ বড় সূর্য ফেটে যাবে, চন্দ্র ফেটে যাবে, আবার সূর্যের চেয়ে 50,000 কোটি গুণ বড় এক একটা তারকা খসে খসে পড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার। কি ভয়ঙ্কর ব্যাপার, কি সাংঘাতিক ব্যাপার। আসমানে যা আছে সব শেষ, লন্ডভন্ড হয়ে যাবে। আর জমিনের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বলছেন,
ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে তামাম পৃথিবীর জমিন একসাথে কেঁপে উঠবে। আল্লাহ তাআলা বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। স্মরণ করো যখন গোটা জমিন একসাথে কেঁপে উঠবে, গোটা জমিন একসাথে এমন মহাকম্পন আরম্ভ হবে, জমিনের সেই কম্পনের ফলে জমিনটা উলট পালট হয়ে যাবে। ভালো করে বোঝার চেষ্টা করুন, জমিনটা উলট পালট হয়ে যাবে। জমিনের উপরে যা আছে উপরের সবকিছু জমিনের নিচে চলে যাবে, জমিনের নিচের সবকিছু উপরে চলে আসবে। এজন্য আল্লাহ পরের আয়াতে বলেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিন যখন কম্পন আরম্ভ করবে, জমিনের ভেতর থেকে জমিন সবকিছু বের করে দিবে। এই জমিনের উপরে যত বিল্ডিং আছে, গাছপালা, উদ্ভিদকুল, প্রাণীকুল যা কিছু আছে সব জমিনের তলায় চলে যাবে। আল্লাহ জমিনকে তার কুদরতি হাতে নিয়ে একটা আছাড় মারবেন, জমিনের উপরের সবকিছু জমিনের নিচে চলে যাবে, আর জমিনের নিচে যা কিছু আছে উপরে উঠে আসবে। আপনাদের প্রশ্ন হতে পারে জমিনের নিচে কি আছে? এই জমিনের নিচে বিলিয়ন ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ আছে, যে খনিজ সম্পদের জন্য এত মারামারি। এই স্বর্ণ, তারপরে আরো যত খনিজ সম্পদ আছে, ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে জমিনের ভেতরে থাকা সব সম্পদগুলো জমিনের উপরে উঠে যাবে। আল্লাহু আকবার। জমিনের উপরে থাকা বিল্ডিং গুলো, টাওয়ার গুলো, এগুলো কাগজের মতো উড়ে যেতে থাকবে, একটার পর একটা পরে যেতে থাকবে। কি বিভৎস একটা ফুৎকারে সব বিল্ডিং আর টাওয়ার গুলো শেষ হয়ে যাবে। জমিনটাকে আছাড় দিয়ে আল্লাহ শেষ করে দিবেন। জমিনের উপরে থাকা বিশাল বিশাল পাহাড়গুলোর অবস্থা কি হবে? আল্লাহ তাআলা পাহাড়ের বর্ণনা দিচ্ছেন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা, সূরাতুল হাক্কায়ের 13 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ। প্রথম সিংহার ফুৎকারের পরে আল্লাহ বলছেন ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। পাহাড় সহ জমিনকে উপরে তুলে একটা আছাড় দিয়ে সবকিছুকে লণ্ডভণ্ড করে দেওয়া হবে। পাহাড়গুলো কিরকম করে ধ্বংস হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 73 নম্বর সূরা, সূরা মুজাম্মিলের 14 নম্বর আয়াতে বলছেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। জমিন সহ পাহাড় এমন ভাবে কেঁপে উঠবে, পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে। এখন তো বৈশাখ মাস এসেছে, দেখবেন কাল বৈশাখী ঝড়ের সময় বৃষ্টির আগে প্রচন্ড বাতাসের কারণে দেখবেন ধুলাবালু কেমন করে উড়ে যায়। ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে পাহাড়গুলো এরকম ধুলাবালুর মতো উড়ে যেতে থাকবে। আল্লাহ তাআলা সূরা কারিয়ার মধ্যে আরো ভয়ঙ্কর কথা বলেছেন। সূরা কারিয়ার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। পাহাড়গুলো রঙিন পশম, রঙিন তুলার মতো, ধুনা তুলার মতো উড়ে উড়ে যেতে থাকবে। সাগরের অবস্থা কেমন হবে? বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, দুনিয়াতে যত সাগর মহাসাগর আছে সব সাগরকে একসাথে উত্তাল করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। স্মরণ করো যখন সাগরকে উত্তাল করা হবে। মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেছেন কি করে সাগরকে উত্তাল করে দেওয়া হবে। সাগরের নিচে বিশাল এক জগৎ আছে যেটা আমরা জানি না। সাগরের নিচে যত মৎস্যকুল, যত প্রাণী, যত কিছু আছে, যত উদ্ভিদ আছে, সবকিছু সহ সাগরের পানিকে আল্লাহ উত্তাল করে দিবেন। সাগর যখন উত্তাল হয়ে যাবে, অন্যদিকে ইসরাফিলের সিংহার ফুৎকারের কারণে তখন সাগরের নিচের মাটি ফেটে যাবে। সাগরের সব পানি মাটির তলায় চলে যাবে। পানির মূল উপাদান অক্সিজেন আর হাইড্রোজেন যখন একসাথে মিলেমিশে একাকার হয়ে যাবে, সাগরের মধ্যে সেদিন আগুন ধরে যাবে।
এজন্য আল্লাহ তাআলা বলেছেন সূরা তাকবীরের মধ্যে, ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, কিয়ামতের দিন সাগরের মধ্যে আগুন লেগে যাবে, আগুন ধরে যাবে, সাগর উত্তাল হয়ে যাবে। এই রকম করে জমিনের উপরে থাকা সবকিছু, বিল্ডিং, টাওয়ার, গাছপালা, উদ্ভিদকুল, প্রাণীকুল, সাগর, মহাসাগর, পর্বতরাজি সবকিছু ভেঙে চুরে লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। গোটা জমিনকে আল্লাহ তাআলা ধ্বংস করে তার মুষ্টির ভেতরে নিয়ে নেবেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 67 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল আরদু জামিআন قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون। আল্লাহ তাআলা বলছেন, তামাম পৃথিবীকে কিয়ামতের দিন আমি আমার মুষ্টিবদ্ধ করে ফেলবো। কি ভয়ঙ্কর ব্যাপার চিন্তা করুন। আল্লাহ তার কুদরতি মুষ্টির ভেতরে তামাম পৃথিবীকে নিয়ে ফেলবেন। এবং আল্লাহ বলছেন, ওয়াস-সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি, আর আল্লাহর কুদরতি ডান হাতের মধ্যে গোটা আসমান সমূহকে আল্লাহ ভাঁজ করে নিয়ে ফেলবেন। আসমান জমিনকে আল্লাহ তাআলা তার মুষ্টির ভেতরে নিয়ে আছাড় দিয়ে লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার করে দিবেন। আল্লাহর জন্য এই কাজটা সহজ না কঠিন? সবকিছু শেষ, আসমান জমিন তামাম সৃষ্টিকুল শেষ হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কয়টা সিঙ্গার ফুৎকারে? একটা সিঙ্গার ফুৎকারে কিছুই নাই। আসমান নাই, মহাশূন্য নাই, জমিন নাই, সাগর নাই, পর্বত নাই, গাছপালা নাই, উদ্ভিদ নাই, মানুষ নাই, প্রাণী নাই, জীবজন্তু নাই, কিছুই নাই, সবকিছু ফাঁকা। আল্লাহ তাআলা তখন বলবেন, ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা জিবালুকি, তোর বুকের উপরে থাকা পাহাড়গুলো আজ কোথায়? আল্লাহ তাআলা বলবেন, আইনা আনহারুকি, তোর উপরে প্রবাহমান থাকা নদ নদীগুলো কোথায়? আল্লাহ তাআলা বলবেন, আইনা আশজারুকি, হে দুনিয়া, তোর বুকের উপরে থাকা গাছপালা উদ্ভিদ কোথায়? আল্লাহ তাআলা তখন বলবেন, হে দুনিয়া বলো, আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার অহংকারী লোকেরা আজ কোথায়? আইনাল জাব্বারুন, দুনিয়ার প্রতাপশালী ক্ষমতাধর স্বৈরাচার ব্যক্তিরা আজ কোথায়? আল্লাহ যখন প্রশ্ন করবেন, সবকিছু ফাঁকা, জবাব দেওয়ার তখন কেউ থাকবে না। আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবেন, কোনো জবাব আসবে না। আল্লাহ তাআলা তখন প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? জবাব দেওয়ার তো তখন কেউ নাই। আল্লাহ নিজে প্রশ্ন করে নিজেই উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ প্রতাপশালী মহামহিয়ান সেই সত্তার রাজত্ব চলবে। তিনি কি? কিছুই নাই, সব কিছু শেষ, লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ সব মানুষও শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা মালাকুল মউতকে ডাকবেন। মালাকুল মউতকে আল্লাহ ডেকে বলবেন, মালাকুল মউত, দুনিয়া থেকে কোনো মানুষ, প্রাণী বা জীবজন্তু বেঁচে আছে নাকি? আল্লাহ তখন মালাকুল মউত বলবে, আল্লাহ, শুধুমাত্র আমি আর আমার ভাই জিবরিল, মিকাইল, ইসরাফিল, আপনি, আমরা এই পাঁচজন অবশিষ্ট আছি, আর কেউ নাই। আল্লাহ জিবরিলকে বলবে, জিবরিল তুমি এবার আল্লাহ তখন মালাকুল মউতকে বলবেন, মালাকুল মউত তুমি এবার জিবরিলের জান কবজ করো, তুমি এবার মিকাইলের জান কবজ করো, তুমি এবার ইসরাফিলের জান কবজ করো। মালাকুল মউত এবার জিবরিল, মিকাইল, ইসরাফিলের জান কবজ করবে। এরপরে আল্লাহ মালাকুল মউতকে বলবেন, এখন কে আছে? মান বাকিয়া। মালাকুল মউত তখন বলবে, আল্লাহ, এখন শুধু আমি আর আপনি, আর কেউ? আল্লাহ তখন মালাকুল মউতকে বলবেন, মুত ইয়া মালাকাল মউত, মালাকুল মউত তুইও এখন মরে যা, তুইও মৃত্যুবরণ কর। মালাকুল মউত তখন বলবে, আল্লাহ, আমি তো সবাইকে মারলাম, সবার রূহ কবজ করলাম, এখন আমার জান আমি আবার নিজে কেমনে কবজ করব? আল্লাহ বলবেন, তুই তোর জান নিজেই কবজ কর। মালাকুল মউত সেদিন বুঝবে রূহ কবজের কষ্ট যন্ত্রণাটা কেমন। মালাকুল মউত তখন বিরাট একটা চিৎকার দিয়ে ওই চিৎকারেই মারা যাবে। আল্লাহু আকবার। কেউ নাই, মালাকুল মউত নাই,
জিবরিল নাই, মিকাইল নাই, ইসরাফিলও নাই, সব শেষ। বাকি আছেন কে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে সব কিছু ফান হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ফান হয়ে যাবে, কিছুই থাকবে না, একজন থাকবেন, তিনি কে? কিয়ামতের ঘটনা ঘটানোর জন্য আল্লাহ ইসরাফিলকে সিংহায় ফুৎকারের আদেশ দিবেন কয়বার? তো প্রথমবার আদেশের পরে এখন তো ইসরাফিল নাই, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার কে দিবে? এটা প্রশ্ন আছে না নাই? আল্লাহ তো বলছেন সব শেষ, এবার আরম্ভ হবে পুনরুত্থান, অর্থাৎ মৃত্যুর পরের জীবন। সর্বপ্রথম যাকে জীবিত করা হবে, তাফসীর ইবনে কাসিরের ভেতরে এসেছে আল্লাহ সর্বপ্রথম ইসরাফিলকে জিন্দা করবেন। কারণ ইসরাফিলকে প্রথম আল্লাহ এজন্য জিন্দা করবেন, ইসরাফিলকে জিন্দা করার পরে ইসরাফিল তার সিংহায় দ্বিতীয়বার ফুৎকার দিয়ে সে তার দায়িত্ব কমপ্লিট করবে। আল্লাহ তাআলা এবার সর্বপ্রথম ইসরাফিলকে জীবিত করবেন। ইসরাফিলকে জীবিত করে আল্লাহ অর্ডার করবেন, ইসরাফিল তুমি দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব শেষ করো। ইসরাফিল এবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবে। এবার কিয়ামতের দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয়বার সিংহার যখন ফুৎকার দেওয়া হবে, এবার সবগুলো কবর খুলে যেতে থাকবে। অনেক মানুষ মারা গিয়েছে, এদের লাশ আমরা কবর দিতে পারি নাই, আগুনে পুড়ে মারা গেছে, ছাই সাগরে ডুবে গেছে, লাশ আমরা পাই নাই, তাহলে তাদের অবস্থা কি হবে? এজন্য আল্লাহ কিয়ামতের দিনটাকে বলেছেন ইয়াউমুল হাসর, হাসরের দিন। হাসর আরবি শব্দ অর্থ হলো জমা করার দিন, একত্রিত করার দিন। সে কবরে থাকুক কিংবা পানিতে থাকুক অথবা যেখানেই থাকুক, সবাইকে আল্লাহ একত্রিত করবেন। ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে এক এক করে সবগুলো মানুষ এবার কবর থেকে উঠে হাসরের মাঠের দিকে দৌড়াতে থাকবে। এজন্য আল্লাহ তাআলা সূরা জুমারের 68 নম্বর আয়াতে বলছেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর দ্বিতীয়বার যখন সিংহায় ফু দেওয়া হবে, মানুষগুলো তখন কিয়ামতের দৃশ্য কবর থেকে উঠে দেখবে। কবরগুলো খুলে দেওয়া হবে। সর্বপ্রথম কবর থেকেই যাকে উঠানো হবে, সর্বপ্রথম যার কবর খুলে দেওয়া হবে, ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে যার কবর প্রথম খুলে যাবে তিনি আর কেউ নন, তিনি আমাদের নবী, আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সম্মান আমাদের নবীর, কত মর্যাদা আমাদের নবী। ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে প্রথমে আল্লাহ আমাদের নবীকে উঠাবেন, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত দিবসে আল্লাহ আমাকে আদম সন্তানের নেতা বানাবেন। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, আর আমি প্রথম ব্যক্তি যাকে সর্বপ্রথম কবর থেকে উঠানো হবে। নবীজিকে প্রথমেই কবর থেকে উঠানো হবে। নবীজি কবর থেকে যখন উঠবেন, নবীজি কবর থেকে উঠার পরে তার জবান থেকে বের হবে আইনা উম্মতি। নবীজি তখন আমাকে আপনাকে স্মরণ করবেন, বলবেন আমার উম্মত কোথায়? কবর খুলে যাওয়ার পরে নবীজি বলবেন হাসর কায়েম হয়ে গিয়েছে, আমার উম্মত কোথায়? উম্মতের চিন্তায় নবীজি পেরেশান হয়ে পড়বেন। এবার অন্যান্য নবীদের কবর খুলে যাবে, সকল মানুষের কবর খুলে যাবে, একটার পর একটা কবর খুলবে, সবগুলো মানুষ কবর থেকে এত দ্রুত গতিতে উঠবে। আল্লাহ তাআলা সেই ভয়ঙ্কর চিত্রের বর্ণনা কোরআনুল কারীমের 70 নম্বর সূরা সূরাতুল মাআরিজের 43 নম্বর আয়াতে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাথি সিরাআন কাআন্নাহুম ইলা নুসবিন ইউফিদুন। আল্লাহ তাআলা বলছেন সেই দিন কবরগুলো এত দ্রুত গতিতে খুলে যাবে, মানুষগুলো কবর থেকে উঠবে। এই দৃশ্য দেখলে মনে হবে মানুষ যেন তার নির্ধারিত লক্ষ্যের দিকে ছোটা আরম্ভ করেছে। কবর থেকে মানুষ
কোন অবস্থায় উঠবে, মানুষের অবস্থা কেমন হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেছেন আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, ইসরাফিলের শিঙ্গার ফুৎকারের পরে যখন কবর থেকে মানুষ উঠবে, কোন পরিস্থিতিতে তখন উঠবে মানুষ শুনেন। আল্লাহ হাবিব বলেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা। দামি দামি ব্র্যান্ডের কাপড় চোপড় পরে আপনি হাঁটা চলা করেন, কত দামি দামি পোশাক আপনি পরিধান করেন, কিন্তু কবর থেকে যখন উঠবেন কিভাবে উঠানো হবে? নবীজি বলেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা। মানুষগুলো সেদিন উলঙ্গ অবস্থায়, নগ্ন পদে, খাতনাবিহীন অবস্থায় কবর থেকে উঠবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন এই ভয়ঙ্কর কথা নবীজির জবান থেকে শুনলেন, নবীজিকে তিনি তখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, النساء والرجال جميعا ينظر بعضهم الى بعض। মানুষের গায়ে যদি কাপড় চোপড় না থাকে তো নারী পুরুষ তো একজন আর একজনের দিকে তাকাবে। মানুষের লজ্জাস্থান যদি খোলা থাকে, উলঙ্গ থাকে, তো মানুষ তো একজন আর একজনের দিকে তাকাতে পারে। নবী গো, আমার কি সেদিন শরম লাগবে না? আমার কি সেদিন লজ্জা লাগবে না? আল্লাহর নবী তখন বললেন, আয়েশা গো শোনো, সেদিনকার পরিস্থিতি এত ভয়াবহ হবে, এত ভয়াল দৃশ্য সেদিন দেখা যাবে। আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানদুরা বা'দুহুম ইলা বা'দ। মানুষগুলো নফসি নফসি করে করে নিজেকে বাঁচানোর জন্য, নিজের হিসাবের জন্য এত ভয়ে থাকবে, এত ভীত অবস্থায় থাকবে। মানুষ যে কিয়ামতের দিন বিচার দিবসের ভয়াবহতার কথা স্মরণ করে মানুষ যে নিচের দিকে চক্ষুটা দিবে, উপরের দিকে তাকানোর ফুরসত মানুষ পাবে না। আল্লাহু আকবার। ভয়ঙ্কর পরিস্থিতি আরম্ভ হবে। মানুষ শুধু নিজেকে নিয়ে সেদিন ব্যস্ত থাকবে। কিসের বাপ আর কিসের মা, কিসের স্ত্রী সন্তান ভাই বোন। অবস্থা এত ভয়াবহ হবে যে বিবিকে এত ভালোবাসেন, সেই স্ত্রীকে সামনে দেখলো আপনি চিনবেন না। যে সন্তানের জন্য আপনি এত ত্যাগ স্বীকার করেন, এই সন্তান থেকে আপনি পালিয়ে যাবেন। মা বাবা তার দুধের সন্তানকে এত ভালোবাসে, মা বাপ তার সন্তানের কাছ থেকে পালাবে। সন্তান তার পিতামাতা থেকে পালাবে, স্বামী স্ত্রী থেকে পালাবে। এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করবে। কোরআনুল কারীমের ৮০ নম্বর সূরা আবাসা এর ৩৪ নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি